বিরিয়ানি খাবা? কি খাবা তুমি? বিরিয়ানি। বিরিয়ানি? এই বিরিয়ানি আমরা খাইছি আর খাইতে হবে না, পেট বড় হয়ে গেছে। পেট বড় হয়ে গেছে বিরিয়ানি খেয়ে? তো কোথায় বিরিয়ানি খেয়েছো? এখানে এখানে বসে। আর সানবি কি খায়? ভাত। সানবি কি খায়? ভাত। ভাত কি দিয়ে খায়? চিকেন। চিকেন না, বিফ। বিফ বিফ। ওকে, চলো দেখি। সানবি তুমি কি চুজ করতেছো? সো তুমি কি লাইক করো বেশি বলো? বিফ চিকেন। বিফ। সো এখানে দেখো গরুর মাংসের কালো, দেখি সরবাটা। এখানে হচ্ছে গরুর কালো ভুনা আছে, এটা হচ্ছে গরুর ভুনা, আর এটা একটা গরুর ঝোল মাংস আছে। তারপর দেখো এখানে অনেক রকমের তরকারি আছে, মাছ আছে, বাটা মাছ। বাটা মাছ। হ্যাঁ, এখানে আবার দেখো ভর্তা বা ভাজি, শাক সব কিছু আছে। আলু ভর্তা, তারপর So, ডিম ভর্তা, খিচুড়ি, ডাল। সারপ্রাইজ হচ্ছে কি এই চিকেনটা লাইক করো, কোনটা? এই যেটা। এটা নো। ওকে। সো হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? সো আমরা জাস্ট বাচ্চাদের নিয়ে আমরা না না বাচ্চাদের নিয়ে আমরা আসছি হচ্ছে আপনার ব্যাংককে উইথ সানবি সারপ্রাইজ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আচ্ছা, মাশাআল্লাহ খুব ভালো লাগলো সানবিকে হাসিমুখে দেখে। রেখা, থ্যাংক ইউ সো মাচ। তো যেটা হয় যে আমরা এখন আসছি মনিকাস কিচেনে। সো বাচ্চারা দেখা যায় যে থাই ফুড খুব একটা খেতে পারে না। সো আপনারা যারা এখন প্রচুর মানুষ ব্যাংককে আসতেছেন অ্যান্ড স্পেশালি বাংলাদেশি ফুড খেতে চাইলে, এই তারপর বাংলাদেশি খাবার খেতে চাইলে কোথায় আসবে? মনিকাস কিচেনে। বলো কোথায় আসবে, বলো মনিকাস কিচেন। কার বাসায়? তোমার বাসায়? তুমি রান্না করে খাওয়াবা? সানবি কোথায় আসবে বলো? মনিকাস কিচেন। তুমি কি কি খেয়েছো বলো? আমি বিফ আর ভাত খেয়েছিলাম। আমি খাবার খেয়ে নিব। ও দিশাকে নিয়ে এসে আপনার এখানে খাবার খাবে। ওকে ওয়েট। ও আজকে বলছে আমি একটা ইয়ে কিনবো, একটা মার্সিডিজ কিনবো, একটা ওডি কিনবো, একটা ল্যাম্বরগিনি কিনবো, কিনে দিশাকে উড়াবো। কি করবো তুমি বলো? ওই যে দিশা দেখবে তোমাকে, এখানে বলো। চুপ। কি করবো বলো? আমি দিশা আমি তোমাকে নিয়ে যাবো ওই যে ব্যাংককে। আমি যে মার্সিডিজ কিনবো, অডি কিনবো, বিএমডব্লিউ কিনবো, আর ওই যে ল্যাম্বোর কিনবো। আর ও মার্সিডিজ কিনবে, ওডি কিনবে, বিএমডব্লিউ কিনবে, ল্যাম্বরগিনি কিনবে, ল্যাম্বোর কিনবো, আর পুলিশ কিনবো, আর পুলিশ কার কিনবে, কিনে দিশাকে উঠাবে, আর একটু টুকটুকু কিনবে, সবকিছু কিনবো। সবকিছু কিনে কাকে উঠাবা? দিশাকে উঠাবে শুধু। আর দিশাকে উঠাবো, দিশার মা উঠাবো, আর দিশার মাকে উঠাবে। হ্যাঁ, ও টুকটুকে উঠে বলে কি ইস দিশার মা তাকে আগে ওই যে দিশাকে টুকটুক দিয়ে উঠাবো, আর দিশার মা টুকটুক দিয়ে উঠাবো, আর দিশার মামাকে ওই যে টুকটুক উঠাবো। দিশার মামাকে উঠাবে, মাকে উঠাবে, দিশাকে একা উঠাবে না। দিশার মাকে তোমার লাইফটা পাঠানো উচিত। দিশা আপু যদি লাইফটা দেখে থাকো তাহলে সাফরাদের খুব মজার কাহিনী ছিল। ও মানে ঘুমায় বলে যে দিশা দেখি তুমি চলে আসছো, আমি তোমার ওয়েট করতেছি। যাই হোক, আমরা এখন কথা বলে বুঝছো, আমি তোমাকে বলছিলাম। আপু লাইভ দেখেন সারপ্রাইজ কি বলতেছে একটা অডি কিনবে, একটা মার্সিডিজ কিনবে, একটা ল্যাম্বরগিনি কিনবে, একটা বিএমডব্লিউ কিনবে, কিনে সে দিশাকে উঠাবে, আবার দিশার মাকে উঠাবে, দিশার মামাকে উঠাবে। ওকে, তো আচ্ছা আমরা এখন মনিকাস কিচেনে খেতে আসছি। সো যারা হচ্ছে থাইল্যান্ডে আসেন এখন, দেখা যায় যে স্পেশালি ইন্ডিয়ার ভিসা বন্ধ হওয়ার পর থেকে প্রচুর মানুষ ব্যাংককে ফর ট্রিটমেন্ট রিজন আসেন। সো আপনারা বাংলাদেশি খাবার খেতে চাইলে মাস্ট বি আপনারা একবার মনিকাস কিচেনটা ভিজিট করতে পারেন। একদম বারমুনঘাট হসপিটালের মেইন গেটের সাথে মনিকাস কিচেন। ওকে, সো আপনারা মনিকাস কিচেনটা একবার চাইলে ভিজিট করতে পারেন। অ্যান্ড
খুবই মজার খাবার এখানে। আমার ছেলে, তারপর তুমি মজা করে কি খাইছো বলো? হুম, কি খেয়েছো বলো? বিরিয়ানি কেমন লেগেছে বলো? আরে বেটা তুই আসো দিশা নিয়ে। বিরিয়ানি কেমন লেগেছে বলো? না আগে বলো বিরিয়ানি কেমন লেগেছে, তারপর দিশাকে বলো। হ্যাঁ বিরিয়ানি কেমন লেগেছে? ভালো। অনেক মজা। হ্যাঁ তাহলে চিকেন বিরিয়ানি, কি বিরিয়ানি বলো আগে, কি বিরিয়ানি? চিকেন বিরিয়ানি না বিফ বিরিয়ানি খেয়েছো তুমি? চিকেন না মাংস বিরিয়ানি। মাংসটা কি চিকেন? আরে মামি ওই এক্সপ্রেশনকে ও বলতেছে দিশাকে এনে মনিকাস কিচেনে ভাত খাবে। দিশাকে এখন কিভাবে আসবে এখানে? দিশাকে কল দাও আগে। দিশা এখানে কিভাবে আসবে? আগে দিশাকে কল দেই। সো যাই হোক, আমি দিশার সাথে কথা বলবো। যারা হচ্ছে ব্যাংককে আসবেন, অনেকে অনেকে হচ্ছে বাচ্চা, আর সেটা কথা বলতেছে, আমি কথা বলে নিই। সো অনেকে হচ্ছে ব্যাংককে আসেন যে আপনার হচ্ছে যে অনেকে আছে থাই ফুড খেতে পারেন না, আবার অনেকে জানেন না যে হালাল হালাল কিনা। আমরা অনেকে আছে, আমরা যারা মুসলিম আমরা হালাল ফুড ছাড়া খেতে চাই না। সো হালাল বাংলাদেশি খাবারটা কোথায় পাওয়া যায়? এই যে দিশার মা ফোন দিচ্ছে নেই। হ্যালো আমি ব্যাংককে আছি। মামি শুনো। এই শুনো, ও বলে উফ কি মিস করতেছি দিশাকে আর দিশার মাকে। মিস করতেছি, তুমি তাড়াতাড়ি ব্যাংককে চলে আসো। তোমার ভিসা আছে? ভিসা তোমার ভিসা আছে? ভিসা না থাকলেও ভিসা করে দিবে। দাঁড়াও, তো ভিসা আছে? ভিসা ও ভিসা না থাকলেও ভিসা করে দিবে। যাই হোক, যেটা বলতেছিলাম, আপু তোমার মিরপুর শপে শুক্রবার গিয়েছিলাম এবং কিছু ভিডিও করে চাই দিতে ছাড়বো। থ্যাংক ইউ সো মাচ আপু। এগুলো কি? ওই দিন ঘুমায় ঘুমায় বলে যে দিশা তুমি চলে আসো, আমি তোমাকে মিস করতেছি। ওয়ালাইকুম ঘুমায় আসসালাম, আপু ঘুমায় ভালো বলে। আছেন? আপু আগের মতো আর তোমাকে অনেক মিস করতেছি, আই মিস ইউ। ওরে বাপ রে, দিশাকে ভিডিও কল দিতে বলতেছে দিশাকে এনে মনিকাস কিচেনে ভাত খাও, আবার ল্যাম্বরগিনিতে চড়াবে, আবার প্রয়োজন একটা টুকটুকু কিনে ফেলবে, কিনে দিশাকে উঠাবে, দিশার মাকে উঠাবে, দিশার মামাকে উঠাবে। চার্জারটা খুলে নে। চার্জারটা খুলে নে। মামি ওই এক্সপ্রেশনটা দেখো। ওই যে তুমি যখন জিজ্ঞাসা করছো তুমি আজকে কি খাইছো, তখন ওর এক্সপ্রেশনটা দেখো। বিরিয়ানি খাইছি। জি আপু ভালো থাকেন। দেখো মামি ওর এক্সপ্রেশনটা দেখো। হ্যাঁ তো এইখানে প্রচুর বাংলাদেশিরা খাবার খেতে আসে। আপনারা যারা হচ্ছে যে ব্যাংককে বেড়াতে আসবেন, অনেকে হালাল ফুড খুঁজেন যে হালাল ফুড কোথায় পাওয়া যায়। আমি একটু বাইরে থেকে দেখাই এই রেস্টুরেন্টটা। আমি একটু বাইরে থেকে দেখাই। হালাল ফুড খাওয়ার জন্য আপনারা মাস্ট বি মনিকাস কিচেনটা ভিজিট করবেন। হ্যাঁ, যে বাংলাদেশে এই যে এটা হচ্ছে মনিকাস কিচেনের সাইনবোর্ড। এই যে লুক, মনিকাস কিচেনের সাইনবোর্ড। এই যে এটা হচ্ছে দেখেছেন সড়ক, এই যে দেখেন বারমুনগার হসপিটালের গেট। এটা এই যে লাইট জ্বলতেছে, এটা হচ্ছে বারমুনগার হসপিটালের গেট। বারমুনগার হসপিটালের মেইন গেটের সাথে লুক মনিকাস কিচেন। দেখেন ও দিশারে ভিসা করায় এখনই নিয়ে আসতেছে। ও ভিসা করে আসবে, ভিসা করে আসবে। ও জানুয়ারিতে নিয়ে আসো দিশা, তোমরা ভিসা করে জানুয়ারিতে আইসো। ও তোমার আইনাই ছাড়বে ব্যাংককে। যেখানে যায় বলে ইস এখানে দিশারে নিয়ে আসলে খুব ভালো হইতো। কারণ মার্কেটে যায় বলে ইস দিশাকে ব্যাগটা কিনে দিতাম। শোনো, একটা লাল রঙের ল্যাম্বরগিনি পাইছে, পায় বলে ইস এই ল্যাম্বরগিনিটা আমি কিনে দিশাকে তুলবো। না 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 যাও না, এখন সারপ্রাইজ চলে আসো। সো এটা হচ্ছে মনিকাস কিচেন, সানভি ওকে নিয়ে চলে আসো। সো এইখানে প্রচুর বাংলাদেশিরা খেতে আসে। এখন একটু আমি অনেক আগে থেকে এখানে লাইভে আসতে চাইছিলাম। সো এখন যেটা হয়েছে, এখন রেখে দাও, ওকে বাই বলে দাও, কালকে কথা হবে। সো এইখানে আপনার তখন প্রচুর ভিড় ছিল, এই জন্য আমি লাইভে আসতে পারি নাই। সো আমরা ভাবছিলাম খাওয়ার সময় লাইভে আসবো। সো এখানে বাংলাদেশি সব ধরনের ফুড পাওয়া যায়, মাছ মাংস লাইক গরু মুরগি সব কিছু হালাল, মানে 100% হালাল। তারপরে মাছ মাংস ভর্তা শাক সবজি সব কিছু পাওয়া যায়। অ্যান্ড যারা ব্যাংককে আসবেন মাস্ট বি বারমুনগার হসপিটালের মেইন গেটের সাথে মনিকাস কিচেন আসবেন। ওকে,
এই যে আপু আছে আমার সাথে। আমার ছেলেটা দেখেন, পাগল পাগল, ও একটা পাগল ছেলে, পুরো একটা পাগল ছেলে। এই যে এটা হচ্ছে আপনার মনিকাস কিচেন, হ্যাঁ, বাংলাদেশি একদম হালাল খাবার। হ্যাঁ লুক, একদম আপনার এই রেস্টুরেন্টটা কত সাল থেকে জানেন? 2000 সাল থেকে, 2000 সাল থেকে, 2005 সাল থেকে, সরি 2005 সাল থেকে। তাহলে কত বছর হলো? 20 বছরের পুরনো রেস্টুরেন্ট এটা। একটা রেস্টুরেন্ট 20 বছরের পুরনো, তার মানে বুঝতেই পারছেন যে এটা কতটা অথেন্টিক হলে একটা রেস্টুরেন্টের বয়স 20 বছর হইতে পারে, তাই না? আলহামদুলিল্লাহ যে আপু 20 বছর ধরে একই জায়গায় রেস্টুরেন্ট আছে, 20 বছর ধরে এই রেস্টুরেন্টটা চলতেছে, বুঝছেন, 20 বছর ধরে। আর ওনাদের খাবারের মান খুবই ভালো, খুবই ভালো খাবার, দ্যাটস ওয়াই কিন্তু মানুষ এত পছন্দ করে। অ্যান্ড অনেক ভিড় ছিল আজকে, সো আমি আসলে লুক, এখানে আপনার ভর্তা, ভাজি, শাক, মাছ, মাংস, বা মানে আই মিন বিফ, মাটন, চিকেনের মধ্যে আপনার কোরমা, তারপর ঝাল চিকেন, সব কিছু আছে, ছোটো মাছ, বড় মাছ, এভরিথিং। মানে আপনি যে ধরনের ফুড চান সব কিছু পাবেন এখানে। সো যারা ব্যাংককে বেড়াইতে আসবেন, আমার মেকআপ নিয়ে আপনার এত চিন্তা করা লাগবে না। বেশি চিন্তা হলে মেকআপ কিছু কিনে পাঠাই দেন, তারপরে মেকআপ করে লাইভে আসবো। হ্যাঁ, এই এখন মনে করেন অনেক গরিব হয়ে গেছি, তো মেকআপ কেনার টাকা নাই, বুঝছেন, অনেক গরিব আমি, এই জন্য মেকআপ কেনার টাকা নেই। আপনার যদি বেশি চিন্তা হয় আমারে নিয়ে, তাহলে একটা কাজ করেন, কিছু মেকআপ কিনে পাঠাই দেন না জানবি, তারপর আমরা মা আমি মেকআপ মাইখান তারপর লাইভে আসবো। এটাই ঠিক হবে। মানুষ কি, আমি কি স্টার জলসা নায়িকা যে টয়লেটে গেলেও মেকআপ করে দেবো? যখন কাপড় চোপড় দেখাইতে আসি তখন মেকআপ করে আসি। হ্যাঁ, বিকজ তখন ওইটা আমার প্রফেশন, তখন ওটা প্রফেশনাল লাইফ থাকে, তখন আমি আমার ওই কাপড়কে বা শাড়িকে বা ড্রেসকে প্রেজেন্ট করার জন্য মেকআপ করে লাইভে আসি। তো আমি কি সারাদিন খাইতে গেলেও মেকআপ করে যাবো, ঘুমাইতে গেলেও মেকআপ করে যাবো, টয়লেটে গেলেও মেকআপ করে যাবো? আমি কি স্টার জলসা নায়িকা নাকি যে হাঁকতে গেলেও মেকআপ করে দেবো? ফালতু মানুষজন। আজাইরা কিছু পাবলিক না, আজাইরা পাবলিক, গজাইরা কিন না গেলে ভালো লাগে। ওকে মামি, উপরে একজন লিখছিল উনি কি মুসলিম? ইউ সেড ইয়েস। দাঁড়াও, লাইভটা একটু শেয়ার করে দিচ্ছি। সো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। আমার হাজব্যান্ডের খবর যারা জানতে চাইছেন, আমি বুঝি না ভাই, মানে কেন মেকআপ করে কেন লাইভ আসতে হবে? মানে আমি কি এখন এখানে শাড়ি কাপড় এসব দেখাতে এসছি? এখানে আমি আমার হাজব্যান্ডকে দেখতে আসছি, আমার বাচ্চাদেরকে নিয়ে, আমার বাচ্চাদেরকে আমার হাজব্যান্ডকে মানে ওদের ড্যাডিকে দেখাইতে নিয়ে আসছি। কারণ বছরের প্রথম দিনটা আমি চাই যে বাচ্চারা তাদের বাবার সাথে বছরের প্রথম দিনটা কাটাক। সানভি সারফরাজ তাদের বাবার সাথে হচ্ছে বছরের প্রথম দিনটা পাক। এটার জন্য কিন্তু দেখেন আমার এত কাজের প্রেশার, সব কিছুর এত প্রেশার, তারপরে আমি জাস্ট বাচ্চাদের বছরের প্রথম দিনটা যেন তাদের ড্যাডির সাথে কাটাতে পারি, জন্য নিয়ে আসছি। এই আর কি। আমার হাজব্যান্ড আগের মতোই আছে আইসিইউতে, লাইফ সাপোর্টে আছে, সবাই দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে বিয়ে করতে চাই, আপনাকে জুতা দিয়ে বাড়ি দিতে চাই। তারপরে শুনো, একটা লোক বলছে সে নাকি মাম্মিকে বিয়ে করতে চায়। আমিও তো বিয়ে করব। ও বলে আমিও দিশাকে বিয়ে করবো। ও কিছুই বুঝে না, সারপ্রাইজ একদম কিচ্ছু বুঝে না, খুবই ইনোসেন্ট বাচ্চা সারপ্রাইজ। আমি বলছি আমাকে একবারটা বিয়ে করতে চাই, বলছে আমিও দিশাকে বিয়ে করতে চাই। হাউ ফানি সারপ্রাইজ, হাউ ফানি। আচ্ছা যাই হোক, আমার হাজব্যান্ড আছে আপু আগের মতোই লাইফ সাপোর্টে আছে। দোয়া করবেন সবাই। আইসিইউতে আছে আমার হাজব্যান্ড, লাইফ সাপোর্ট আছে, দোয়া করবেন সবাই। ইটস অলমোস্ট 3 মাস হয়ে যেতেছে না, 3 মাস হয়ে যেতেছে। সো মনিকাস কিচেনটা হচ্ছে যে এখানে একটা জায়গা আছে আপনার বাইরে চা খাওয়া যায় বসে, তো সারফরাজ এখানে বসে আছে। অ্যান্ড আপনারা হচ্ছে ভিতরে খাবার দাবার খেয়ে এখানে বসে বাতাস খাইতে খাইতে চা খাইতে পারবেন। আমি মাত্রই চা খাইলাম, আমি বসে মাত্রই চা খাইলাম। যাবো আমি আবার একটু মনিকাস কিচেনটা দেখাই দিই। লুক, জাস্ট বার্মনঘাট হসপিটালের সাথে, হ্যাঁ, জাস্ট বার্মনঘাট হসপিটালের মেন গেটের সাথে। প্রচুর মানুষ আমি জানি থাইল্যান্ডে আসছেন এখন ট্রিটমেন্ট পারপাসে বা নিউ ইয়ার করতে বা বেড়াইতে বা ভ্যাকেশনে, এখন অনেকে ভ্যাকেশনে থাইল্যান্ডে আসছেন বেড়াইতে।
সো আপনারা যারা হালাল অথেন্টিক বাংলাদেশি খাবার খেতে চান, আমি নিয়মিত এখানে খাবার খাই এবং আমার বাচ্চাদেরকেও নিয়ে এসে খাইছি। সো আমার কাছে মনে হলো যে এই তথ্যটা অনেকেই জানেন না যে কোথায় হালাল বাংলাদেশি খাবার খাবেন, আপনাদেরকে তথ্যটা জানানোর জন্য এই জন্য কিন্তু আমি লাইভে আসলাম। সারপ্রাইজ, সবাই কোথায় খাইতে আসবে বলো? বাংলাদেশি খাবার কোথায় খেতে আসবে? জোরে জোরে বলো, কোথায় খেতে আসবে বলো? মনিকা আন্টির এখানে। কোথায় খেতে আসবে সানভি সবাই বাংলাদেশি খাবার? কিচেন। আমিও দিশাকে বিয়ে করতে চাই বানাইতে সারপ্রাইজ। তামান্না পার বলেন, ও বুঝে না কিছু, ও মনে করে এটা একটা খেলা, এটা একটা অনেক বড় খেলা, আর ও মনে করে দিশার ওর একটা ভালো খেলার সাথী, বুঝছেন? ও বুঝে না কিছুই। সারপ্রাইজ একদম খুবই ইনোসেন্ট বাচ্চা, একদমই বুঝে না। দিশার মা ভালো মনের জামাই পাবে সারপ্রাইজকে, দিশার মায়ের জীবন ধন্য হয়ে যাবে আমাদের সারপ্রাইজকে পেয়ে। হ্যাপিয়েস্ট আপু। আল্লাহ, যাই হোক, থ্যাংক ইউ সো মাচ। সাইডা সানিকা, কিছু কিছু মানুষের কোনো কাজ নাই তাই ফালতু কমেন্টস করে দেয়, কাজে এটা অসুবিধা করে সেটাই। ওখানে দেখেন আপু, এখানে আমি বাচ্চাদের নিয়ে লাইভে আসছি, আমি মেকআপ করি না কেন, হ্যান্ড করি না কেন, তেন করি না নিয়ে কেন, এটা লয়ে পড়ে গেছে। আপনি একাই চা খেলেন, আমাদেরকেও নিতেন। চলে আসেন ব্যাংককের চা খাইতে, এই জায়গাটায় বসে চা খাইতে খুব মজা লাগে, বিকজ এটা রোড সাইডে, এদিক দিয়ে গাড়ি চলে, বাতাস লাগে, ন্যাচারাল একটা ফিল হয়, খুবই ভালো লাগে এখানে চা খাইতে। হ্যাঁ, সো আপনারা যারা বাংলাদেশি খাবার খাইতে চান, মাস্ট বি মনিকাস কিচেনে আসবেন। নট অনলি বাংলাদেশি, অথেন্টিক বাংলাদেশি এবং হালাল বাংলাদেশি ফুড। এখানে প্রচুর ইন্ডিয়ানরাও খাইতে আসে, প্রচুর ইন্ডিয়ানরাও খাইতে আসে, অ্যারাবিকরাও, কারণ অ্যারাবিকরা তো আবার হালাল ফুড ছাড়া খাইতে চায় না, সো অ্যারাবিকরাও এখানে খাইতে আসে, মানে আর মানে যারা মিডিল ইস্টের যারা, তারাও এখানে খাইতে আসে, বুঝছেন? সো আর ইন্ডিয়ানরা অনেক খাইতে আসে, পাকিস্তানিরা খেতে আসে, বাংলাদেশিরা তো খেতে আসেই। আর এখানে খাবার খুবই ভালো, আপনারা মনিকাস কিচেনে চলে আসবেন। হ্যাঁ, তারপর সে বাই বাই, সে ওকে, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে, আমরা মনিকাস কিচেন থেকে আবার লাইভ আসবো। ওকে, এটা জাস্ট একটা আড্ডা লাইভ ছিল। নেক্সট 5 টু দেখার জন্য কমেন্ট করুন, শেয়ার করুন। সো থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন। তারপর এত শুকায় গেছে দেখলে মন খারাপ লাগে, সারাপো তারপর অনেক শুকায় গেছে, ওর নাকি মন খারাপ লাগে না। ও আসলে ছোট মানুষ তো, ওর বাবাকে অনেক মিস করে, আর ও হচ্ছে যাই বলে যে ড্যাডি তুমি উঠো, চলো বাসায় চলো, আমরা চলে যাই, আর ভালো লাগে না, আমি তোমাকে ডাকতেছি না, সানবি দেখো কই চলে যাচ্ছে, বলে আমি তো তোমাকে ডাকতেছি, তুমি চলো বাসায় চলো, আমি অপেক্ষা করতেছি তোমার জন্য, তো তাড়াতাড়ি বাসায় চলো, আমি তোমার জন্য অনেক অপেক্ষা করতেছি, আমি তোমাকে অনেক মিস করি। ওর মানে ওর ড্যাডির হাতে ধরে এরকম করে টাচ করে ধাক্কা দেয় আর বলে যে ড্যাডি আমি তো তোমাকে অনেক মিস করতেছি, চলো আমার সাথে বাসায় চলো, মানে এরকম আর কি। ও ছোট বাচ্চা তো, তো বাবার সাথে বেশি থাকতো, ওর বাবার সাথে, তো স্বাভাবিকভাবে ওটার একটা মানে, আর আমি তো এত সময় দিতে পারি না বাচ্চাদের, আমার তো প্রচুর কাজ করতে হয়, বিকজ আমার উপর সব রেসপন্সিবিলিটি। সো থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড বলো সবাই মনিকাস কিচেনে খেতে আসবেন। আল্লাহ হাফিজ, বাই বাই। বাই।